কি ব্যাপার, কই গেছিলা তুমি? আরে গেছিলাম হুজুরের কাছে তাবিজ আনতে। কি তাবিজ? তাবিজ কেন? আরে দেখো না, ঘরের ভিতর একটার পর একটা প্যারাশন লাগিয়েই তাকে ভালো লাগতেছে না, এই জন্য হুজুরের আনতে তাবিজ নিয়ে আসি। হুজুরে বলছে এটা আপনার হাজবেন্ডের দিবেন গলার মধ্যে একটা ঝুলাই রাখতে, তাইলে সব প্যারাশন দূর হয়ে যাবে। তাই? হ্যাঁ। বৌমা একটুখানি চা বানাই দিবা আমাকে? আরে আপনি তো সারাদিন বসেই থাকেন, এক কাপ চা বানায় খেতে পারেন না? ইস, অসহ্য হয়ে গেছে। আর ভালো লাগতেছে না। তাহলে শেষ করো না তো তুমি সবাইতে। এই আমি না ড্রেসিং টেবিলের উপর আংটিটা রাখছিলাম, আংটিটা দেখছো তুমি? পাইতেছি না খুঁজে। কি বলো? আংটি আবার কোথায় যাবে? নিশ্চয়ই হারায় ফেলছো তুমি, না? হারাই নাই, ওই জানি আছে। আচ্ছা খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। এই, দেখছো 1 মাস হয় হুজুরের দাইনের তাবিজটা দিছি, তারপরে কোনো কিছু ঠিক হইতাছে না। সব প্যারাশন এই জামালা সেই জামালা লাগিয়েই আছে, ভালো লাগতেছে না। দেখছো, তবে আমি তোমার জন্য একটা তাবিজ নিয়ে আসছি। ও তাই? কই দাও। তাবিজটা রাখো তুমি। তবে হ্যাঁ, তাবিজটা কিন্তু তোমার স্বয়ং সম্পন্ন না, এটাকে স্বয়ং সম্পন্নর দায়িত্ব হচ্ছে তোমার। কি করতে হবে আমার? তোমাকে করতে হবে, এই তাবিজটাকে যদি তুমি সম্পূর্ণরূপে পেতে চাও তাহলে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। কাদের সাথে? সবার সাথে। প্রতিটা ভালো ব্যবহার করার সময় তখন তুমি ভালো ব্যবহার শেষ করার পরে এই তাবিজের মধ্যে ফু দিবে, এবং কি সেই ভালো ব্যবহারটা তোমার মন থেকে করতে হবে। তাহলে দেখবে যে তোমার সংসারের সম্পূর্ণ পেরেশানি শেষ হয়ে যাবে। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মারে তুই চা বানাই দিবি? ঠিক আছে মা, চা আনতেছি। আপনি একটা মজা করে ভালো করে একটা চা বানায় দিব মা। আরে জান, তুমি দেখছো কি? তুমি তাবিজটা দেওয়ার পরে ঘরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, রহমত চলে আসছে মনে হইতেছে ঘরের মধ্যে। রহমতে একদম খানায় খানায় ভরে গেছে। তাই না? হ্যাঁ। ঠিক এরকমই ব্যাপারটা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, প্রতিটা মেয়ের কাছেই কিন্তু একটা নিজস্ব একটা তাবিজ বলতে একটা পাওয়ার থাকে সেই মেয়ের হাতে। সে চাইলেই খুব সুন্দর পরিবেশ বানিয়ে রাখতে পারে, যেখানে কোনো ঝড়ঝামেলা থাকবে না, শুধু থাকবে শান্তি আর শান্তি। আবার সে চাইলে তার ব্যবহারের মাঝখানে এমন একটি অশান্তি পাকায় রাখতে পারে যে ওই ঘরের মধ্যে পুরুষেরও শান্তি নেই, পরিবারের কারোরও শান্তি নেই। তুমি কি বলতে চাও? আমি বলতে চাচ্ছি যে আমি তোমাকে যে তাবিজটা দিয়েছিলাম, তুমি তাবিজটা একটু খুলে দেখো, তাবিজটার মধ্যে কি আছে। আরে এখানে তো কিচ্ছু লেখা নাই, একদম সাদা। সাদা না? হ্যাঁ। ঠিক তোমার মনটাও এরকম সাদা। তোমার ব্যবহারে তুমি দেখেছো একটা জিনিস, এটা হচ্ছে তোমার ভিতরে একটা তাবিজ আছে যেটা আল্লাহ তাআলা তোমাকে প্রতিটা নারীকে দিয়ে থাকে। তুমি জাস্ট নিজের প্রতি ভালোবেসে, ঠিক নিজেকে যেমন ভালোবাসবে সবাইকে তেমন ভালোবাসো, দেখবে তোমার পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে, অনেক শান্তির হয়ে গেছে। আমি আশা করি তুমি আমার সম্পূর্ণ কথা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে থেকে আমি তোমার সাথে কথা রাখবো। ওকে জান।